হ্যালো স্টুডেন্টস, প্রুভ ইয়োরসেলফ একাডেমি টু ম্যাথমেটিক্স ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এখন করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে সবই যত অফলাইন ক্লাসগুলো আছে বন্ধ আছে, ওই জন্য সব ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আছে। আর শুধু একটাই অপশন ওদের কাছে আছে, ওটা হচ্ছে অনলাইন ক্লাসেস। কিন্তু অনলাইন ক্লাসেসে এমন অনেক স্টুডেন্টরা আছে যারা ভালো মতন কোপ আপ করতে পারছে না, জিনিসগুলো ভালো মতন বুঝতে পারছে না। নেক্সট কথা আমি এটা বলতে চাই কি, অনেক স্টুডেন্টরা এমন আছে যারা খুব ভালো পড়াশোনা করতে, কিন্তু আর খুব ভালো ম্যাথস রিজনিং এর টিউশনও নিয়েছে, তারপরেও ওরা ইউপি বিহারের স্টুডেন্ট যেমন ভালো ম্যাথস করতে পারে, ভালো ম্যাথমেটিক্স কনসেপ্ট গুলো জানে, ট্রিক গুলো জানে, ওই আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্টরা ভালো মতন বুঝতে পারে না, করতে পারে না। তাহলে আপনাদের প্রফেসর একটা খুব ভালো সুযোগ হতে পারে এই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ম্যাথস আর রিজনিং কনসেপ্ট গুলো খুব ভালো মতন অফলাইনের মতন ভালো মতন শিখতে পারবেন। আর আম, যদি আপনি এই প্ল্যাটফর্ম দিয়ে যুক্ত থাকেন, তাহলে আমি আশা করি কি আপনি যদি 50 মার্কসের ম্যাথসের এক্সাম হয়, তাহলে আপনি 45 মার্কস ইজিলি স্কোর করতে পারবেন। আর আপনার যে একটা আশা চাকরির পাওয়ার, ওটা নিশ্চয়ই পুরো হবে। নেক্সট আমি এটা বলতে চাই যে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ অত ভালো আমি বলতে পারি না, কিন্তু যত আমি বলতে পারি ওটা দিয়ে আমি আপনাদেরকে ম্যাথস ভালো শেখাতে পারবো। কেন, ম্যাথস যদি আমি শেখাতে চাই তাহলে ওর জন্য খুব ভালো বাংলা নলেজ হওয়ার দরকার নেই। শুধু ম্যাথমেটিক্যাল টার্মস গুলো আমি ইংলিশে বলবো, আপনাকে শুধু এত করতে হবে যে একটু আমার ওই যে ভুল আমি বলি ওখানে অ্যাডজাস্ট করতে হবে, আর ম্যাথমেটিক্যাল টার্মস গুলো আমি যখন ইংলিশে বলবো ওইগুলো বুঝতে হবে। যদি আপনি এত করতে পারেন তাহলে আমি আশা করি কি 2-3 মাসের মাঝখানে আপনার ম্যাথমেটিক্স খুব ভালো হয়ে যাবে, আর আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে কি আপনিও একটা চাকরি পেতে পারেন। এই আশা করে আজকের ক্লাসটা আমি স্টার্ট করছি। চলুন স্টার্ট করি। স্টুডেন্টস, যখন আমরা ম্যাথস স্টার্ট করি তো ম্যাথসে অনেক চ্যাপ্টার্স গুলো হয়। প্রথমে নাম্বার সিস্টেম দিয়ে চ্যাপ্টার গুলো স্টার্ট থাকে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, এন্ড অনেক চ্যাপ্টার্স গুলো থাকে। তাহলে প্রথমে আমাদেরকে কোনটা চ্যাপ্টার দিয়ে স্টার্ট করতে হয় ওটাতে আগে ভাবতে হবে। তাহলে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি যে প্রথমে রেশিও প্রপোর্শন একটা এমন চ্যাপ্টার যেটা যদি প্রথমে করে করে নিলে ঠিক। হ্যালো স্টুডেন্টস, ম্যাথসে কোন চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করব, এটা একটা কোয়েশ্চেন। ম্যাথসে অনেক চ্যাপ্টার্স গুলো থাকে, প্রথমে নাম্বার সিস্টেম দেওয়া থাকে, আর তারপরে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, অনেক চ্যাপ্টার্স গুলো আছে। কিন্তু আমার এই 25-30 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি যে সব থেকে প্রথমে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা করে নিলে আপনার অনেক চ্যাপ্টার্স গুলোতে এই কনসেপ্ট দিয়ে আমরা অনেক ভালো ট্রিক ইউজ করে ম্যাথস গুলোকে খুব কম টাইমে আমরা করতে পারবো। তাহলে ওই জন্য আজকে আমরা স্টার্ট করছি রেশিও প্রপোর্শন দিয়ে। ঠিক আছে, রেশিও প্রপোর্শন যত কনসেপ্ট গুলো আমি বলবো আপনি একটা ডায়েরি বানান, এগুলো একটা নোটস করে ভালো মতন লিখে রাখবেন আর প্র্যাকটিস করবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, জিনিসগুলো তো আপনি শিখে যাবেন, কিন্তু আপনি ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট তখনই করতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করেন। কেন কি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। চলুন স্টুডেন্টস, তাহলে আমরা স্টার্ট করছি চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শন দিয়ে। রেশিও প্রপোর্শনে যে কি কনসেপ্ট গুলো হয় প্রথমে ওই কনসেপ্ট গুলোকে আমরা জেনে নিব। ঠিক আছে, ফার্স্ট যে কি কনসেপ্ট হচ্ছে, দ্য রেশিও ইজ অলওয়েজ considered as the minimum possibility. মিনিমাম পসিবিলিটি, এই কনসেপ্টটা কি এটা প্রথমে আমরা বুঝবো। ঠিক আছে, ধরে নিচ্ছি একটা ক্লাসে বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ আর গার্লসের রেশিও হচ্ছে 7:9।
তাহলে এই ইনফরমেশনটা আমাদেরকে কি কনসেপ্টগুলো দেয়, কিংবা এই ডেটাকে দেখে আমরা কি কনসেপ্টগুলো রেডি করে রাখবো, ওটা আমরা বুঝবো। ঠিক আছে, যখন কোনো রেশিও দেওয়া থাকে, তো প্রথমে অনেক স্টুডেন্ট বলতে পারে আমরা রেশিও কি ওটাই জানি না। রেশিও ব্যাস কোনো বড় ব্যাপার নেই। কখনো যদি কোনো দুটা আলাদা আলাদা জিনিসকে একসঙ্গে আমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমরা রেশিও ইউজ করি। রেশিওর জন্য আমরা এইভাবে দুটো পয়েন্ট ইউজ করি। ঠিক আছে, ভেবে নাও যদি আমি একটা বাড়ি তৈরি করছি, তাহলে আমাকে বাড়ি তৈরি করার সময় কি লাগবে? সিমেন্ট লাগবে। আর কি লাগবে? অনেক জিনিস লাগে, আমি দুটো নিচ্ছি। স্যান্ড লাগবে। ঠিক আছে, তা আমরা কি যেমন ইচ্ছে তেমন স্যান্ড আর সিমেন্টকে আমরা মিক্স করে দিই না, একটা অনুপাত ফিক্স আছে, একটা রেশিও ফিক্স আছে। ওটা কি? যদি আমি 1 বোরা সিমেন্ট নিই, তার সঙ্গে আমরা ওর সঙ্গে 7 বোরা কিংবা 8 বোরা স্যান্ড নিই, 7 বোরা স্যান্ড ধরে নিলাম, তাহলে সিমেন্ট ইন্টু স্যান্ড 1:7, এটা একটা রেশিও ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, এইবারে এখানে বলছে বয়েজ অ্যান্ড গার্লস, একটা ক্লাসে বয়েজ আর গার্লসের রেশিও হচ্ছে 7:9। তাহলে এই ডেটা দিয়ে আমরা কি কি পাবো? প্রথম ডেটা, যদি আমাকে বয়েজের নাম্বার যদি বলে, তাহলে রেশিও অলওয়েজ কনসিডার্ড অ্যাজ, আমি বললাম কি বলো, রেশিও ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ মিনিমাম পসিবিলিটি। এটা তো বললাম মিনিমাম পসিবিলিটি, বাস এই জিনিসটাকে মনে রাখবে। মানে আমি এই রেশিওর ইনফরমেশনটা দেখে আমি বলতে পারি কি ওই ক্লাসে মিনিমাম বয়েজ 7 হতে পারে, ওর চেয়েও বেশি হতে পারে না। ও ক্লাসে মিনিমাম যত বয়েজ আছে 7 হতে পারে, ওর চেয়েও বেশি হতে পারে না। কিন্তু যদি আমি এই জিজ্ঞাসা করি কি বয়েজ কত কত হতে পারে, তাহলে 7 হতে পারে, তারপরে 14 হতে পারে, তারপরে 21 হতে পারে, 70 হতে পারে, 7,000 হতে পারে। আর এইভাবে আমি অনেকগুলো বলতে পারি। মানে বয়েজের যে সংখ্যা আছে অলওয়েজ 7-এর মাল্টিপল হবে। আর গার্লসের সংখ্যা কত হবে? সেম, গার্লসের সংখ্যা হবে 9-এর মাল্টিপল। মানে 9 হতে পারে, 18 হতে পারে, ঠিক আছে, 90 হতে পারে। কিন্তু বয়েজের সংখ্যা কোনোদিন 20 হতে পারে না। কেন? 7-এর মাল্টিপল নেই। কোনোদিন 15 হতে পারে না। কেন? 7 মাল্টিপল নেই। ঠিক আছে, ঠিক ওইভাবে গার্লসের সংখ্যা কোনোদিন 20 হতে পারে না। কেন? গার্লসের সংখ্যা 9-এর মাল্টিপল হবে, 20 হতে পারে না। ঠিক আছে, 50 হতে পারে না, 15 হতে পারে না। ঠিক আছে, তাহলে যদি বয়েজ আর গার্লসের রেশিও 7:9 দেওয়া আছে, তাহলে 7 কি বলছে? বয়েজের মিনিমাম পসিবিলিটি। আর 9 কি বলছে? গার্লসের মিনিমাম পসিবিলিটি। আমরা কি শিখেছি? কনসেপ্ট নাম্বার 2। কনসেপ্ট নাম্বার 2 কি হয়? কোনো রেশিও যদি লেখা থাকে 7:9, তাহলে আমরা ওই রেশিওকে বোথ সাইড সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে যাবে। যদি আমি চাই কি এই দিকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে সেম ওই দিকেও আপনাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, কিংবা আপনি যদি চান এই দিকে আপনি 2 দিয়ে ডিভাইড করতে চান, তাহলে এই দিকেও আপনাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এই জিনিসটাকে আপনি এইভাবেও লিখতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, তাহলে কনসেপ্ট নাম্বার 2 তে আমরা কি শিখছি? যে ইচ টার্ম অফ রেশিও মে multiplied by same number। বেশিরভাগ মাল্টিপ্লিকেশন ইউজ হয়, ডিভিশন আমরা বেশিরভাগ ইউজ করি না ওই জন্য। কিন্তু আপনি বোথ সাইড ইচ টার্ম যে আছে ওটা আপনি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারেন কিংবা ডিভাইডও করতে পারেন। কনসেপ্ট নাম্বার 2 হয়েছে এই জিনিসটা শিখেছেন। নাম্বার 3 হচ্ছে রেশিও ক্যান বি ট্রিটেড অ্যাজ ফ্র্যাকশন অ্যান্ড পার্সেন্ট। মানে হচ্ছে কি, যদি আমি ধরলাম কি
কি ফ্র্যাকশন আমার 7:9 আছে, আমার রেশিও 7:9 আছে, আর যদি আমাকে দরকার হয় হয় বয়েজ টু গার্লস, আমার ছিল কত 7:9। এবারে যদি এই জিনিসটাকে আমি চেঞ্জ করতে চাই ফ্র্যাকশনে, তাহলে আমরা লিখতে পারি বয়েজ বাই গার্ল ইকুয়ালস টু 7/9। আর যদি আমি এই জিনিসটাকে ফ্র্যাকশনে চেঞ্জ করতে চাই তো হয়ে গেছে। আর এই জিনিসটাকে যদি আমি পার্সেন্টে চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে 7/9 মাল্টিপ্লাইড বাই 100 করতে হবে। এটা যখন আমরা সলভ করব আমরা পাবো 77/7/9%। ঠিক আছে, একটা কোশ্চেনের এক্সাম্পল নিয়ে আমরা এই জিনিসটাকে বুঝতে চেষ্টা করব। এই কোশ্চেনে বলা হচ্ছে যে বয়েজ ইস টু গার্লস কত দেওয়া আছে, 7:9 রেশিও দেওয়া আছে। আর আর দেওয়া আছে কি বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আর গিভেন 240 এবারে আমাকে বের করতে হবে ফাইন্ড নাম্বার অফ বয়েজ, তাহলে ওই ক্লাসে কত বয়েজ আছে ওটা আমাকে বলতে হবে। অপশনগুলো দেওয়া আছে 135, 80, 105 অ্যান্ড 120। প্রথমে আমরা এটাকে বুঝতে চেষ্টা করব ডিটেলে কিভাবে আমরা করি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমি বয়েজকে ধরে নিব কত 7x, গার্লসকে কত ধরে নিব 9x। ঠিক আছে, এবারে টোটাল করব কত 7x প্লাস 9x, এই আমার টোটাল স্টুডেন্ট হয়ে গেছে। টোটাল স্টুডেন্ট কত দেওয়া আছে এখানে 240। এবারে আমরা কি এটাকে সলভ করব, কত হবে 16x, x ইকুয়ালস টু 240, আর এখানে 16x ইকুয়ালস 240, x বের করব তাহলে কত হবে 240/16, ক্যান্সেল আউট করব, আমরা পাবো কত 15। x এর 15 চলে আসছে। এবার আমাকে বলছে নাম্বার অফ বয়েজ, বয়েজ আমরা কত ধরে হচ্ছিলাম 7x, তাহলে বয়েজ হয়ে যাবে আমার 7x মানে 7 ইন্টু 15, আনসার হচ্ছে 105। ঠিক আছে, অপশন নাম্বার সি আমার আনসার হয়ে যাবে। এইবারে যদি এই জিনিসটাকে যদি এই জিনিসটাকে আমরা আর্থমেটিক অ্যাপ্রোচ যদি ভাবতে চেষ্টা করবো, তাহলে আর্থমেটিক অ্যাপ্রোচে আমি এই জিনিসটাকে কেমন ভাববো ওই জিনিসটা আপনাকে শিখতে হবে, ওটাই আপনার কনসেপ্টটাকে ভালো করবে। ঠিক আছে, তাহলে আমি যেমন বলেছিলাম বয়েজ অ্যান্ড গার্লস মিনিমাম পসিবিলিটি হয়, তাহলে আমি ধরে নিলাম এই ক্লাসে মিনিমাম 7 বয়েজ আছে, বয়েজ 7 জন আর গার্লস 9 জন। টোটাল স্টুডেন্ট কত হয়েছে 16 জন, এই আমার হচ্ছে টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, এবারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে, আমার অ্যাজাম্পশন আমি যে 7 আর 9 ধরলাম ওটাকে অ্যাজাম্পশন বলা হয়, মানে আমি এজিউম করলাম জিনিসটাকে। আমার এজিউমের মতন আমাদের এজিউমে হিসাবে টোটাল স্টুডেন্ট 16 হচ্ছে, কিন্তু বইতে বলা হয়েছে টোটাল স্টুডেন্ট 240। অ্যাকর্ডিং টু মাই অ্যাজাম্পশন 16 মাস্ট বি ইকুয়াল টু 240, তারপরে অলওয়েজ 1 বের করবে। ঠিক আছে, যে 1 আমরা বের করি এটাই অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক মেথডে এক্স হয়, মানে আমি যে 1টা বের করব ওটা এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে আমি যখন 1 বের করব কত হবে 240/16, এটা যখন আমি ক্যান্সেল করব 15 চলে আসবে, তাহলে 1 ইকুয়ালস টু 15 চলে এসেছে, মানে এক্স এর ভ্যালু চলে এসেছে। ঠিক আছে, নেক্সট এবারে আমাকে বয়েজ জিজ্ঞাসা করেছে, বয়েজ কত, বয়েজ এখানে আছে 7, ওই জন্য যদি 1 ইকুয়ালস টু 15 হয় তাহলে 7 ইকুয়ালস টু কত হবে, 7 ইকুয়ালস টু হবে 15 ইন্টু 7, তাহলে কত হবে 105, কি আমার রাইট আনসার। তাহলে আমরা জিনিসটাকে ভালো মতন বুঝলাম কি অ্যালজেব্রিক মেথডে আর তারপরে আর্থমেটিক যে ট্রিকি মেথড হয় ওই মেথডে আমরা এই জিনিসটাকে কিভাবে করব। ঠিক আছে, এইবারে আমরা কথা বলবো অ্যাডভান্স অ্যাপ্রোচে। ঠিক আছে, আর আমরা যে কি কনসেপ্টগুলো শিখলাম ওইগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে এই কোশ্চেনে এত সব কিছু না করে কনসেপ্টে যাব। কনসেপ্টে আমাকে বলেছে বয়েজের সংখ্যা বলতে, তাহলে আমি এটা একটা কথা শিওর আমি জানি কি বয়েজের সংখ্যা যেটাও হবে ও 7 এর মাল্টিপল হবে, ওর ছাড়া কোনো অন্য জিনিস হতে পারে না। আমি দেখছি কি 135 7 এর মাল্টিপল নেই, এটা কেটে যাবে। আমি দেখতে কি 80 7 এর মাল্টিপল না, এটাও আনসার হবে না। আমি দেখছি 120, এটাও 7 এর মাল্টিপল না। 7 এর মাল্টিপল শুধু একটাই অপশন আছে 105, এটাই 7 দিয়ে ডিভিজিবল হবে, আর কোনো অপশন 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। ওই জন্য আমার রাইট আনসার করতে হবে অপশন নাম্বার সি 105। আর আমাকে এর জন্য এত কিছু করার দরকার হয়নি। আর এই ডিফারেন্সটা আপনাকে এক্সামে হবে কি আপনি
যারা এই কনসেপ্ট জানে না ওদের অপেক্ষা আপনি খুব ভালো স্কোর করতে পারেন কম টাইমে। ঠিক আছে, এইবারে কনসেপ্ট নাম্বার 4 বলছে when two ratios are equal called proportion। মানে হচ্ছে যখন দুটা আলাদা আলাদা রেশিও গুলো যদি ইকুয়াল থাকে এমন সিচুয়েশনে আমরা ওদেরকে প্রপোর্শন বলি। আর প্রপোর্শনকে 4টা ডট দিয়ে দেখানো হয়, কিংবা ইকুয়াল টু আমরা দিয়ে জিনিসটাকে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে বুঝতে চেষ্টা করছি। ভেবে নিলাম একটা রেশিও আছে 3:4 আর আরেকটা রেশিও হচ্ছে 6:8। এই দুটা রেশিও দেখতে তো আলাদা আলাদা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা 6:8 আছে, এটা 3:4 আছে, দেখতে দুটা আলাদা আলাদা। কিন্তু যদি আমি এটাকে ক্যান্সেল করি, 2 3 2 4, তাহলে আমি দেখছি কি দুটা ইকুয়াল আছে। মানে কি হয়েছে কি 3:4 ইকুয়াল আছে 6:8 এর। এমন সিচুয়েশনকে আমরা প্রপোর্শন বলবো। ঠিক আছে, ক্লিয়ার? আর এই ইকুয়াল টু জায়গাতে আমরা 4টা ডট করে লিখতে পারি ডাবল রেশিও। যখন ডাবল রেশিও লিখবো আমরা ওই জিনিসটাকে আমরা ইকুয়াল টু লিখি, আর এটাকে আমরা প্রপোর্শন বলি। তাহলে প্রপোর্শন কি হয় বুঝে গেছো। এইবারে যখন কোনো জিনিস এইভাবে প্রপোর্শনে থাকে, মানে A:B=C:D এমন কোনো সিচুয়েশনে থাকে, তখন অলওয়েজ মনে রাখবে কি প্রোডাক্ট অফ এক্সট্রিমস অলওয়েজ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মিনস। ইংলিশে এইভাবে বলা হয় কি লাস্টে যেগুলো আছে ওদের মাল্টিপ্লিকেশন অলওয়েজ ইকুয়াল থাকবে মাঝখানে যেগুলো আছে ওর মাল্টিপ্লিকেশন। মানে এই দুজনকে মাল্টিপ্লাই করলে কত আসবে, AD ইকুয়ালস টু BC। এটা অলওয়েজ সত্য, মানে সত্যি, মানে ব্যাপার অলওয়েজ এই জিনিসটা ফলো হয়। তো দেখি ফলো হচ্ছে কিনা। আমি দেখছি লাস্টের মাল্টিপ্লাই করো কত হচ্ছে 3 × 8, আর এইদিকে লাস্ট মাঝখানে মাল্টিপ্লাই কত হচ্ছে 4 × 6। কি ইকুয়াল হচ্ছে দেখে নিচ্ছে। এখানে হবে 24 আর এখানে হবে 24, ইকুয়াল হয়ে গেছে। কনসেপ্ট নাম্বার 4 আমরা এটাই শিখলাম যে যখন দুটা রেশিও ইকুয়াল থাকে তখন লাস্টের মাল্টিপ্লিকেশন অলওয়েজ ইকুয়ালস টু মাঝখান মাল্টিপ্লিকেশন। তাহলে এটা দিয়ে আমরা কি পাবো, যখন এই সিচুয়েশন থাকে তাহলে যদি আমাকে এ বের করতে হবে তাহলে কি হবে, এখানে BC/D হয়ে যাবে, এই ডিটা নিচে চলে যাবে। ঠিক আছে, যদি আমি ডি বের করতে চাই তাহলে এটা নিচে চলে যাবে, কত হবে BC/A। যদি আমি বি বের করতে চাই তাহলে কি হবে, সি এখানে চলে যাবে, AD/C হয়ে যাবে। আর যদি আমি যদি বের করতে চাই তাহলে কি হবে, বি গিয়ে নিচে চলে যাবে, কত হবে AD/। ঠিক আছে, এইগুলো কিভাবে ইউজ হবে, এই কোনো ফর্মুলা নেই এই জিনিসগুলো, জাস্ট আমি যেটা বললাম কনসেপ্টটা বুঝালাম, হয়ে গেছে। আমি যখন অঙ্ক করব সব কিছু বুঝতে পারবে। ওকে, নেক্সট। এখন প্রপোর্শনাল কনসেপ্টটাকে আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝবো। মান করি যদি 24:x = 8:9, ফাইন্ড x। তাহলে আমরা দেখছি এখানে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে একটা প্রপোর্শন। আমি শিখেছিলাম দুটা আলাদা আলাদা রেশিও গুলো নিচে ইটসেলফ কি হয়েছে, ইকুয়াল আছে। যদি এই সিচুয়েশন থাকে আমি বলেছিলাম কি অলওয়েজ লাস্টের মাল্টিপ্লিকেশন আর মাঝখানের মাল্টিপ্লিকেশন ইকুয়াল হয়। তাহলে আমরা দেখছি কি মাঝখানে মাল্টিপ্লাই কত হবে, 8x মাস্ট বি ইকুয়াল টু 24:9। মাল্টিপ্লাই করবে না কেন, নেক্সট স্টেপে আমাকে এটাকে ক্যান্সেল আউট করতে হবে, ওই জন্য কমপ্লিট করে নেব বাই 8। এবারে সলভ করে নিব, 8 3 = 24 আর আনসার চলে আসবে আমার 27। দিস ইজ দ্য রাইট আনসার। এবারে হচ্ছে কি এটা প্রসেস স্টার্টিং করার জন্য, কিন্তু আমরা এই জিনিসটা এমন দেখেই বুঝতে পারবো। এখানে আমি এই জিনিসগুলো দেখেই বুঝতে পারবো যে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, আর এক্স এর সঙ্গে 8 থাকবে, আর 8 গিয়ে এই দুজনকে ডিভাইড করে দিবে, জাস্ট এটাই বুঝতে হবে। তো আমি বুঝতে পারলাম যে আমাকে এক্স ফাইন্ড আউট করতে বলেছে, মানে এক্স এর সঙ্গে 8 থাকবে, বাকি দুটা ভ্যালু উপরে থাকবে, আর আমি 8 দিয়ে ডিভাইড করব। মানে হচ্ছে কি 24:x, আর তার নিচে ঠিক 8:9 লিখলাম। 24 হয়ে গেছে কত, 8। মানে কিভাবে হয়েছে, 24 যদি 8 হবে, কিভাবে হবে আমি উল্টো ভাববো, ডিভাইডে কোনোদিন ভাববে না, মাল্টিপ্লিকেশনে ভাবো, সুবিধে হবে। আমি ভাববো 8 24 হয়েছে কেমন, যদি আমি 8 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 24 হয়েছে। 9 কে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো, যেও 9 কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হয়ে যাবে, 27 হয়ে যাবে। আমার আনসার চলে আসবে 27 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওতে আমরা রেশিও প্রপোর্শনে, আমি রেশিও কি বুঝলাম, আমরা
প্রপোর্শন কি হয় ওটাও বুঝলাম। আমি একবার আবার রিভিশন করে দিচ্ছি কি আমরা আজকে কি শিখেছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখেছি রেশিও আর প্রপোর্শন, দুটা বেসিক কনসেপ্ট শিখলাম। আমরা শিখেছি প্রথমে ফার্স্ট আমরা শিখেছি রেশিও মিনিমাম পসিবিলিটি হয়। রেশিও কি হয় আমি শর্টে লিখছি, রেশিও কি হয়, রেশিও মিনিমাম পসিবিলিটি হয়। আমরা প্রথমে এটা শিখেছি। আর এটা দিয়ে আমরা কি ডেটা আমরা ফাইন্ড আউট করতে পারি মিনিমাম পসিবিলিটি দিয়ে, কোনো রেশিও যদি দেওয়া যায় ওই রেশিও মিনিমাম পসিবিলিটি বলে। আর মাল্টিপল যে কনসেপ্ট আছে মাল্টিপল আমাদেরকে চেক করলে আমাদের ম্যাথসে অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমরা যে জিনিস শিখেছি কি রেশিওকে আমরা ফ্র্যাকশনে ইউজ করতে পারি, রেশিও মানে পার্সেন্টেজেও ইউজ করতে পারি। আগে আমরা ওই ধরনের অঙ্কগুলো করব যেখানে আমরা এগুলো ইউজ করব। তারপরে আমরা কি শিখেছি রেশিও আমরা পার্সেন্ট আর ফ্র্যাকশনের আমরা দুভাবে ইউজ করতে পারি, এটা শিখেছি। তারপরে আমরা শিখেছি থার্ড কি প্রপোর্শন কি হয়, যখন দুটো আলাদা আলাদা রেশিও ইকুয়াল থাকে তখন আমরা ওকে প্রপোর্শন বলি। আর প্রপোর্শনে আমরা শিখেছি কি প্রোডাক্ট অফ এক্সট্রিমস অলওয়েজ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ, এটা প্রোডাক্ট আছে ঠিক আছে, আমি অত প্রোডাক্ট লিখছি না, মাল্টিপ্লিকেশন মানে এটা কাটকুট না। ঠিক আছে, প্রোডাক্ট অফ এক্সট্রিমস অলওয়েজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিনস, এই জিনিসটা আমি শিখেছি। আর এইগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব ওই জিনিসটাও আমরা শিখেছি। আর এই ভিডিও রিলেটেড যে পিডিএফ গুলো আছে সব টেলিগ্রাম লিঙ্কে পাওয়া যাবে। ঠিক আছে, আর নেক্সট ভিডিওর জন্য জাস্ট ওয়েট করুন। আর নেক্সট ভিডিওতে আমরা অঙ্কগুলো নিয়ে বসবো আর যেগুলো শিখেছি ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করব শিখবো। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রমোট করবেন। আমি মোটিভেটেড হব আর আমি আরো ভালো এনার্জি দিয়ে ভিডিওগুলো বানাবো। ঠিক আছে, তাহলে রাখছি, বাই।